সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব স্বপ্নে কেউ আজান দিতে দেখলে কি হয়। হজের মৌসুমে কেউ স্বপ্নে আজান শুনতে পেল, এটা তার হজ আদায় করার আলামত। কোন সময় এর অর্থ আবার এটাও হতে পারে দিনের ব্যাপারে তার উন্নতি ও বুজুর্গি হাসিল হবে। কিন্তু হজের মাসগুলো ছাড়া অন্য সময় আজান শুনতে পায় অথবা স্বপ্নের মধ্যে সব সময় সকল মৌসুমে এবং পথে ঘাটে আজান হচ্ছে মর্মে যদি আওয়াজ শুনতে পাই, তাহলে এটা লোকের মধ্যে সঠিক ও সুসংবাদ ছড়িয়ে পড়ার পূর্ব লক্ষণ। স্বপ্নযোগে কেউ দেখতে পেল মসজিদের মিনারা ভেঙে পড়েছে, এটা স্থানীয় লোকজনের বিভিন্ন মাযহাবে বিভক্ত হয়ে পড়ার নিদর্শন। কেউ স্বপ্ন দেখলো সে আজান দিয়েছে বটে, কিন্তু সম্পূর্ণ করতে পারেনি, অথচ ব্যক্তি হিসেবে সে ন্যায় ও সত্যপরায়ণ। অধিকন্তু তার এই আজান দেওয়া হয়েছে হজের মাসগুলোতে। এমত অবস্থায় সে হজের সফরে যাবে ঠিক, কিন্তু হজ সম্পাদন তার পক্ষে সম্ভব হবে না। তার আজান যদি হজের মৌসুম ব্যতীত ভিন্ন সময় দেওয়া হয়ে থাকে, তাহলে এর অর্থ হবে সে চুরি করবে, আর এই চুরির দ্বারা তার বৈষয়িক কোনো উপকার হবে না, অথচ চোর হিসেবে তার দুর্নাম লোকসমাজে ছড়িয়ে পড়বে। কেউ স্বপ্নে দেখলো সে মসজিদ নির্মাণ করেছে, এর ব্যাখ্যা হবে একদল লোকের সাথে সে কোনো কল্যাণমূলক কাজে ভূমিকা পালন করবে অথবা কারো বিয়ে সম্পাদন কর্মে সে শরিক থাকবে। এক ব্যক্তি স্বপ্ন দেখল সে এমন ভাষায় আজান দিচ্ছে যে ভাষা তার অজ্ঞাত, এর অর্থ সে একজন পাকা চোর। এক লোক স্বপ্নে দেখলো সে হাঁচি দিয়েছে এবং এর জবাবে ইয়ার হামুকল্লাহ বলা হয়েছে, এটা তার জন্য হজ ও উমরা করার সুসংবাদ। কেউ স্বপ্নে দেখলো সে মাথা মুন্ডন করেছে, স্বপ্ন যদি হজের মৌসুমে হয় তাহলে সে হজ গমন করবে, কিন্তু সময়টা হজ মৌসুম না হলে অর্থ হবে তার মূলধন শেষ হয়ে যাবে। এর বিস্তারিত বর্ণনা ইনশাল্লাহ পরে যথাস্থানে প্রদত্ত হবে। কেউ স্বপ্নে দেখলো মিম্বারে দাঁড়িয়ে সে ওয়াজ করছে, সে যদি এর যোগ্য লোক হয় তবে সেটি তার বুজুর্গি ও শাসন ক্ষমতা লাভের নিদর্শন, কিন্তু সে ওয়াজের যোগ্য না হলে তার মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ণিত আছে এক ব্যক্তি মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহের খ্যাতমতে উপস্থিত হয়ে বিবরণ দিল, স্বপ্নে আমি আজান দিতে পেয়েছি। এর ব্যাখ্যায় তিনি বললেন, তোমার দুহাত কাটা যাবে। লোকটি এখনো মজলিস ত্যাগ করেনি। ইতিবৎসরে দ্বিতীয় এক লোক হাজির হয়ে একই স্বপ্ন ব্যক্ত করলো, হযরত স্বপ্নে দেখলাম আমি আজান দিচ্ছি। ব্যাখ্যায় বললেন তিনি হজ করবে। উপস্থিত লোকেরা প্রশ্ন করলো, হুজুর স্বপ্ন তো একই, তাহলে এর ব্যাখ্যা ভিন্ন কেন? উত্তরে তিনি বললেন, প্রথম লোকটি দেখে মনে হলো সে পাপাচারী, আর দ্বিতীয় লোকটি মনে হলো পুণ্যবান। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ধরনের নিত্য নতুন স্বপ্নের ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের হেদায়েতের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, যাতে নিয়মিত আমাদের সকল ভিডিও আপনারা পেতে পারেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ।